পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের তোমাদের পাঠ্যসূচি ঐকিক নিয়ম অধ্যায় 18-এর অবশিষ্ট গাণিতিক ক্যালকুলেশনের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান, অর্থাৎ 201 পৃষ্ঠা থেকে 223 পৃষ্ঠা পর্যন্ত পর্ব নম্বর 3। আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আলোচনার পর্বে। তবে আলোচনার পূর্বে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা খুব অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আমার এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো। যাই হোক, এটা তোমরা যদি দেখতে পাচ্ছ একটা পর্দা দেখা যাচ্ছে, একটি প্রথম অঙ্ক, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের খাদ্য মজুত আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? আমরা যদি একটু দেখি তাহলে কতদিন চলবে। ঐকিক নিয়মের যে নিয়মটা, শিবির 17 দিন হয়েছে, তোমরা যদি একটু দেখো এখানে 17 দিন হয়েছে শিবিরটা, ঠিক আছে, 17 দিন হয়েছে। যদি আর কোনো নতুন শিক্ষার্থী ক্যাম্পে না আসতো তাহলে কি 250 জন শিক্ষার্থীর ওই খাদ্যে 28 দিন থেকে 17 দিন বাদ গেলে 11 দিন চলতো, অর্থাৎ এই যে 28 দিন সেখান থেকে 17 দিন চলে যাবে, কারণ 17 দিন তো পার হয়েই গেছে, তাহলে বাকি থাকে 11 দিন। তো 17 দিন পর 25 জন শিক্ষার্থী আসায় এখন মোট শিক্ষার্থী হলো, যেহেতু 25 জন শিক্ষার্থী এখানে এসেছে, মোট শিক্ষার্থী হলো 250 যোগ 25 অর্থাৎ 275 জন। আমাদের সচরাচর গণিতের ভাষায় সমস্যাটি ঐকিক নিয়মের যে থিম বা সিস্টেম, এখানে দুটো দেখা যাচ্ছে চলক আছে। একটা হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা, এককটা হচ্ছে জন, এবং সময় এককটা হচ্ছে দিন। কারণ এখানে 250 জন, এই যে তোমরা দেখতে পাচ্ছ 250 জন শিক্ষার্থী গিয়েছে এবং সময় বাকি আছে কত? 11 দিন। এরপরে 275 দিন, হ্যাঁ, 275 জন শিক্ষার্থী তাদের কতদিন চলবে সেটা হচ্ছে আমার, অর্থাৎ তোমাকে এক কথায় যদি বলি, হ্যাঁ, 250 জন শিক্ষার্থীর যে খাবার আছে তা চলবে 11 দিন, তাহলে একজন, হ্যাঁ, শিক্ষার্থীর চলে বেশি দিন, এই কারণে 11 গুণ 250, সুতরাং 275 জন লোকের চলে কম দিন, এই কারণে 275 ভাগ হয়ে গেল, অর্থাৎ এখান থেকে এটা ভাগ হয়ে গেল। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 250-কে 25 দিয়ে কাটি, 5 25-এ 250, আর এখানে হচ্ছে 5 25 না, তোমার গিয়ে হলো 10 25-এ, আর এটা হচ্ছে 10 25-এ, ঠিক আছে, 10 আমরা 10 লিখলাম এখানে, আর এটা হচ্ছে 10 11 25, ঠিক আছে। তাহলে 11-কে 11 কাটা গিয়ে উত্তর 10 দিন। সুতরাং ওই খাবারে তাদের 10 দিন চলবে। যাই হোক, আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, 51 বার ঘুরলে, হ্যাঁ, 170 মিটার যায়, তাহলে 170 মিটার যায় 51 বার ঘুরলে, সুতরাং 1700 মিটার নিশ্চয়ই বেশি বার ঘুরবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে আমরা কি দেব? দূরত্ব, এককটা হচ্ছে মিটার এবং চাকা ঘোরার সংখ্যা, কারণ আমরা যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখতে হবে। তো 170 মিটার যায় 51 বার ঘুরলে, তাহলে 1700 মিটার যাবে কতবার ঘুরলে, অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করবে, কাজেই ঘোরার পরিমাণটাও বেশি ঘুরতে হবে, কাজে এটা একটা সরল সম্পর্ক। হ্যাঁ, সরল সম্পর্ক লেখাটা তোমরা বুঝে বুঝে নিয়ে লিখবে। তাই 170 মিটার যেতে চাকাটি ঘুরে 51 বার, সুতরাং 1 মিটার যেতে চাকাটি কম বার ঘুরবে, সুতরাং 1700 মিটার ঘুরতে চাকাটি বেশি বার ঘুরবে, এ কারণে গুণ হলো। তো এটার সাথে যদি 0 0 কেটে দেই, তাহলে 17 10-এ 117, অর্থাৎ 10 হবে এখানে। তাহলে 51-কে যখন 10 দিয়ে গুণ করবো 510 বার। আশা করি অঙ্কটা বুঝেছো। আমরা পরের অঙ্কে চলে যাই। 40 জন লোকের, হ্যাঁ, 190 দিনে খাবার মজুদ, 30 দিন পর, তাহলে 190 দিন থেকে 30 দিন, 8 জন লোক অন্যত্র চলে গেল, অর্থাৎ লোক সংখ্যাও কমে গেল। তাহলে আমি যদি এক কথায় বলি, 40 থেকে 8 জন বাদ গেলে 32 জন থাকবে, আর 190 দিন থেকে 30 দিন চলে গেলে 160 দিন থাকবে। আমরা উত্তরটা একটু দেখে নেই। তাই দেখো, 30 দিন এর খাদ্য শেষ হয়ে গেছে, তাহলে যদি 30 দিন পর কোনো লোক অন্যত্র চলে না যেতেন, তাহলে 40 জন লোকের
হ্যাঁ, মজুদ খাবারে 190 বিয়োগ 30 অর্থাৎ 160 দিন চলতো, একটু আগে যেটা বলেছি। 30 দিন পর লোক সংখ্যা 40 থেকে 8 5 32 জন। মজুদ খাবার নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা বাড়লে সময় কমে, আবার লোক সংখ্যা কমলে সময় বাড়ে। এটা ব্যস্ত সম্পর্ক। যাই হোক, লোক সংখ্যা 40 জন, সময় হচ্ছে 160 দিন, লোক সংখ্যা 32 জন, সময় যেটা। সুতরাং মজুদ খাবারে 40 জন লোকের 160 দিন চলবে। হ্যাঁ, তাহলে যদি 40 জন লোকের 160 দিন চলে, নিশ্চয়ই একজন লোকের বেশি দিন চলবে, এবার গুণ হচ্ছে। সুতরাং 32 জন লোকের কম চলবে, এখানে ভাগ হচ্ছে। তো এই ভাগটা যদি আমরা একটু কাটাকাটি করি, কীভাবে কাটবো দেখো। এখানে যদি আমরা এটাকে 32, হ্যাঁ, এটাকে 8 দিয়ে কাটি, 4 8 32, আর 5 8 40, ঠিক আছে। তারপরে 8 2 16, এটার সাথে এটা যদি করি, এখানে 8 কিন্তু 8, হ্যাঁ, 8 2 16 অর্থাৎ 20। তাহলে 20 গুণ 5 অর্থাৎ এখানে হচ্ছে কত, 100। তাহলে আমরা একটু ভালো করে দেখি, 160 32, অর্থাৎ এটা তোমরা সুন্দর করে কেটে দেখবে যে আসলে 200 দিনই হয়। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। একটি জিপে, হ্যাঁ, আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে দেখা যাচ্ছে সময় আছে আর কিলোমিটার আছে, অর্থাৎ দূরত্ব আর মিটার আমরা বেশি। গণিতের ভাষায় সমস্যাটি আমরা যদি দেখি, সময় 2 ঘন্টা, দূরত্ব 80 কিলোমিটার, সময় 6 ঘন্টা, অর্থাৎ সময় বাড়লে দূরত্ব কি হলো, দূরত্ব নিশ্চয়ই দেখা গেছে বেশি হবে। কাজে এখানে সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই। জিপটি 2 ঘন্টায় যায় 80 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে কম, 2 দ্বারা ভাগ, সুতরাং 6 ঘন্টায় যাবে 80 ডিভাইডেড 2, অর্থাৎ এখানে 240 কিলোমিটার। সুতরাং আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিলোমিটার। এবার আমার পরের অঙ্কে চলে যাই, 6 কিলোমিটার, 5 নম্বরের অঙ্ক। 6 কিলোমিটার দূরত্বে একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিট প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিলোমিটার দূরত্ব হতো, তবে ওই একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগবে? অর্থাৎ আমার রেসটা হচ্ছে কত, 7 কিলোমিটার দূরত্বের হতো, অর্থাৎ আগে কত ছিল, ওর আগে প্রতিযোগী 6 কিলোমিটার। তাহলে এখন দূরত্ব বেড়েছে, কাজে সময় বেশি লাগবে। যাই হোক, গতিবেগ একই থাকলে বেশি দূরত্ব যেতে সময় বেশি লাগবে, আবার কম দূরত্ব যেতে সময়, তাই এক্ষেত্রে দূরত্বের সঙ্গে সময়ের সহজ সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই। প্রতিযোগী 6 কিলোমিটার দূরত্ব যায় 12 মিনিটে, 1 কিলোমিটার দূরত্ব যাবে কম মিনিটে, সুতরাং 7 কিলোমিটার বেশি। 6 2 12, 7 2 14, অর্থাৎ এখান থেকে এটা যদি কাটি আমরা 2 হবে, 2, তাই 7 2 14, অর্থাৎ 14 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখো আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি, অর্থাৎ এরকম তোমাকে দিয়ে দিচ্ছি উল্টা করে এখান থেকে সমস্যা তৈরি করবে। হ্যাঁ, সমস্যাটা কিভাবে তৈরি করলো, একটি মাল গাড়ি, হ্যাঁ, তোমার এটা বইয়ের উদাহরণ হিসেবে দেওয়া আছে। 80 কিলোমিটার যায় 240 মিনিটে, দেখো 80 কিলোমিটার যায় 240 মিনিটে। হ্যাঁ, 80 কিলোমিটার 240 মিনিটে যদি 80 কিলোমিটার যায়, তাহলে যদি মালগাড়ি একই বেগে চলে, তবে 60 কিলোমিটার যেতে মালগাড়ি কত সময় লাগে? হ্যাঁ, এরকম করে তোমার সমস্যা তৈরি করতে হবে এবং তারপরে তার সমাধান করতে হবে। এরকম দুটো দেওয়া আছে এখানে, যেমন ওরকম কোনো উত্তর নাই, পরিমাণ আছে মিটারে, মূল্য আছে টাকায়। যাই হোক, এভাবে তোমরা বুঝে নিয়ে সমাধানগুলি শেষ করবে। এরপরে তোমাদের পরবর্তী যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠা যদি ভালো করে বই থেকে মিলিয়ে দেখো, এখানে হ্যাঁ, এই প্রশ্ন অনুসারে 12 জন মিস্ত্রি একটি মেশিন তৈরি করবেন, তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগে। মেশিন তৈরির কাজ শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিন। এখন কাজটি শেষ করতে 15 দিনের কম না বেশি সময় লাগবে? কাজটি শেষ করতে কত দিন লাগবে? এরকম একটা কথা আছে। 5 দিনে কাজ শেষ হয়ে গেছে। যদি কোনো মিস্ত্রি না আসতো, তবে 12 জন মিস্ত্রি 15 বিয়োগ 5, অর্থাৎ 10 দিনে বাকি কাজটা শেষ করতেন। 5 দিন পরে 8 জন মিস্ত্রি কাজে আসা, এখন মোট 12 যোগ 8, অর্থাৎ 20 জন হলো। তাহলে প্রথম মিস্ত্রির সংখ্যা এবং কাজের দিনের সংখ্যা। তাহলে আমার এখানে কি আছে, যে আগে ছিল 12 দিন, তাহলে 12 দিনে কাজের দিনের 12 জন মিস্ত্রি, দিনের সংখ্যা হচ্ছে 10 দিন। অর্থাৎ আমরা যদি এক এক করে বলি, কি বলেছে, মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কমবে, অর্থাৎ বেশি লোক কোনো একটা কাজ করলে সে কম সময়ে করতে পারবে, আবার মিস্ত্রির সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা বাড়বে। কাজে এটা বিপরীত সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই। মেশিনটি বাকি অংশ তৈরি করতে 12 জন লোকের 10 দিন চলে, সুতরাং একজন লোকের 12 গুণ 10 দিন লাগে, সুতরাং 20 জন লোকের 12 গুণ 10 ডিভাইডেড
20, এখানে কাটাকাটি করলে 6 দিন থেকে, অর্থাৎ মেশিনটি তৈরি করতে মোট আগে লাগছিল কয়দিন, 5 দিন, আর এখন 6 দিন, টোটাল 11 দিন লাগবে। ওকে, এরপরে চলে যাচ্ছি পরে, নিজেরাই সমস্যা তৈরি করতে বলেছে। পরিমাণ কিলোগ্রামে দেওয়া আছে, মূল্য আছে টাকায় দেওয়া। আজ আমার বাবা, যদি আমি একটা সমস্যাটা তৈরি করি, 4 কিলোগ্রাম আলু 44 টাকায় কিনেছেন, যদি 10 কিলোগ্রাম আলু কিনতেন তবে কত টাকা খরচ? আলুর পরিমাণ বাড়লে দাম বাড়বে, আর আলুর পরিমাণ কমলে তার সরল সম্পর্ক। 4 কিলোগ্রাম আলুর দাম 44 টাকা, সুতরাং 1 কিলোগ্রাম আলুর দাম 44 ডিভাইডেড 4, অর্থাৎ 11 টাকা। 10 কিলোগ্রাম আলুর দাম 10 গুণ 11, অর্থাৎ 110 টাকা। 10 কিলোগ্রাম 110 টাকা। এরপর আমরা পরের স্লাইডটি যদি দেখি, এখানে 15 জন লোক, তোমরা বই থেকে ওই নির্দিষ্ট পৃষ্ঠার মধ্যে ভালো করে খুঁজে নিয়ে প্রশ্নটা দেখে নেবে। 15 জন লোক 20 দিনে 1200 টাকায় আয় করেন। 75 জন লোক 5 দিনে কত টাকা? গণিতের ভাষায় যদি আমি বলি লোক সংখ্যা, দিন সংখ্যা এবং উপার্জন। তো লোক সংখ্যা এই যে 15, এই 15টা এখানে নিয়ে আসলাম, তারপর দিন সংখ্যা এই 20 এখানে নিয়ে আসলাম, এবং 1200 টাকা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে গেল। তারপরে 75 জন, এই 75 জন নিয়ে আসলাম, এবং 5 দিনে এই 5 দিনে নিয়ে আসলাম। লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে আয় বাড়বে, আবার লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা কমলে আয় কমবে। তাই লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা আয় পরস্পরের সরল সম্পর্ক, আবার দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে, হ্যাঁ এটা কমবে, কাজে এটা সরল সম্পর্ক। অকিকনিয়ম থেকে যদি পাই, 15 জন লোক 20 দিনে আয় করেন 1200 টাকা। 15 জন লোক একদিনে আয় করবে, নিশ্চয়ই কম টাকা ভাগ হবে, সুতরাং একজন লোক এক দিনে আয় করেন, আরও কম টাকা, 15 দ্বারা ভাগ হবে। আবার একজন লোক 5 দিনে বেশি টাকা ইনকাম করে, গুণ হবে 4 5 20, এবং 75 জন লোক 5 দিনে আয় করেন আরও বেশি টাকা, কুড়ি গুণ 75, 1500 টাকা। 75 5 দিনে আয় করে 75 টাকা। যাক, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। 2 নম্বর, 2 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ হবে? এখানে কিন্তু 3টা পার্ট। গণিতের ভাষায় সমস্যাটি আমরা যদি দেখি, লোক সংখ্যা হচ্ছে 5 জন, প্রতিদিন কাজ করে 8 ঘন্টা করে, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে সময় দিন, যেটা 9 দিন লাগে। তাহলে এখানেও যদি আমার 3টা পার্ট থাকলে যেটা করণীয় বা তোমার ভালো করে দৃষ্টি দিতে হবে, সেটা হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় বিষয়ের মধ্যে যে কোনো একটিকে স্থির রেখে বাকিটা পরিবর্তন করলে বাড়ে কি কমে সেই সম্পর্কটা আমাদের ক্লিয়ার করতে হবে। যেমন লোক সংখ্যা এখানে আমি বাদ দিলাম, হ্যাঁ, লোক সংখ্যা স্থির রাখলাম, অর্থাৎ প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে সময় কি যতদিন লাগবে, প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে সময় আরও কি বেশি দিন লাগবে। সেই কারণে দেখা গেছে সময় কমলো, ওদিকে দিন বাড়লো। যাই হোক, এখানে লেখাটা তোমাদের সুন্দর করে পড়ে দেয়, যেহেতু রেডি আছে। লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমে। লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় কমলে দিন সংখ্যা বাড়ে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। তদ্রূপ পরেরটাও বিপরীত সম্পর্ক। সম্পর্কগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো, কাজে সরাসরি আমি সমাধানে যাই। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে কাজটি শেষ করে। 5 জন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে বেশি দিন লাগবে, এই কারণে গুণ হবে। একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে আরও বেশি দিন লাগবে, এই কারণে আরও গুণ হবে। একজন লোক প্রতিদিন 4 ঘন্টা একটু কম লাগবে, ভাগ হবে। আবার 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে আবার ভাগ হবে, অর্থাৎ ভাগ করে উত্তর 30 দিন। 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে পারবেন। যাই হোক, আমরা এবার চলে যাই পরের স্লাইডে, সম্পর্ক নির্ণয় করি এবং সমাধান করার চেষ্টা করি। 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এরকম করে বইয়ের এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং সমস্যাগুলো ভাষায় লিখে সমাধান করি, এরকম বেশ কয়েকটা আছে। যাই হোক, আমরা 1 নম্বরের প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। দেখো, তোমরা 7 জন লোক, হ্যাঁ, 12 দিনে 4200 টাকা আয় করেন, অর্থাৎ এখানে 3টা বিষয়, জন আছে, দিনে আছে এবং টাকা আছে। তাহলে যদি লেখাটা লিখি, দেখো, প্রথম বিষয় লোক সংখ্যা, দ্বিতীয় বিষয় সময় দিন, এবং তৃতীয় বিষয় আয় টাকা, অর্থাৎ যেটা আমার বের করতে হবে সেটা ডান পাশে রাখতে হবে। লোক সংখ্যা স্থির রেখে, আমি এটা ধরি টোটালি স্থির, হ্যাঁ, এই লোক সংখ্যা স্থির রেখে, তো যদি আমি 12 দিনে 4200 টাকা আয় করে, তাহলে কম দিন, অর্থাৎ 9 দিনে কি কম আয় করবে না বেশি আয় করবে? কম আয় করবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। আবার সময় স্থির রেখে, আমি যদি আমরা সময়টাকে স্থির রেখে, হ্যাঁ, এটা অর্থাৎ আমার কাজ হবে কি, 7 জনে যদি 4200 টাকা আয় করে, 8 জনে লোক বাড়ছে, টাকা বেশি, এটা সরল সম্পর্ক। ঠিক আছে, যাই হোক, 7 জন লোক 12 দিনে আয় করেন 4200 টাকা, 7 জন লোক একদিনে আয় করে কম টাকা, ভাগ হলো। একজন লোক একদিনে আরও ভাগ হলো, এই কারণটা নিচে চলে গেল 12। একজন লোক 9 দিনে বেশি টাকা করবে, 9 দ্বারা গুণ। 8 জন লোক 9 দিনে আয় করে 8 জন, এটা 8 দ্বারা গুণ, অর্থাৎ 3600 টাকা। সুতরাং 8 জন লোক 9 দিনে আয় করেন 3600 টাকা।
গেল। এবার পরের প্রশ্ন, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে? এখানে যদি কত টাকা বলেছে, জন আছে, প্রথম বিষয় দিন আছে, দ্বিতীয় বিষয় এবং তৃতীয় বিষয় হচ্ছে টাকা। তাহলে আমার 3টে পার্টে ভাগ করতে হবে। প্রথম বিষয় লোক সংখ্যা, দ্বিতীয় বিষয় সময় ও দিন বা মজুরির টাকা, ঠিক আছে। তাই লোক সংখ্যা স্থির রেখে একইভাবে যদি আমি একটু করে দেখি, আশা করি এই টপিক্সটা এই যতটুকু আছে সম্পর্কগুলি তোমরা সব অঙ্কই একই ক্যাটাগরি, কাজেই বুঝেছো। আমি সরাসরি ঐকিক নিয়মের সমাধান দেখাই। 16 জন লোক 10 দিনের মজুরি 3200 টাকা। 16 জন লোকের একদিনের মজুরি কম হবে, এই কারণে ভাগ হয়ে গেল 10। একজন লোকের একদিন মজুরি আরও কম হবে, এই কারণে 16 ভাগ হয়ে গেল। 16 ভাগ হওয়া মানে নিচে 16-র সাথে 10 গুণ করলে সেটা ভাগ বোঝায়। একজন লোকের 8 দিনের মজুরি, একজন লোকের আবার 8 দিনের মজুরি বেশি হবে, 8 দ্বারা গুণ হলো। 24 জন লোকের 8 দিনের মজুরি 24 জন লোকেরও বেশি হবে, সেই কারণে 24 উপরে চলে গেল। এটা কাটাকাটি করবা ঠান্ডা মাথায়। এই দেখো, তারপর তোমাদের যদি একটু দেখিয়ে দিই, এই 0 এই 0 কাটা, 16 দুগুণ 32, অর্থাৎ এখানে 20 হবে। হ্যাঁ, এটা কাটলে 20 হবে। তাই 20 দিয়ে যদি আমি তারপরে 20 গুণ 8 গুণ 24 গুণ করলে 3840 হয়, অর্থাৎ 24 জন লোক 8 দিনের মজুরি 3840 টাকা। 2 নম্বর চলে গেল। এবার 3 নম্বর, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে কত দিন? এখানেও কিন্তু একই, তোমরা সম্পর্কগুলি এই যে সিস্টেম, সেই সম্পর্ক থেকে যেটা লেখা যায় সেটা ভালো করে তোমরা এতটুকু লিখে নেবে। আমি সরাসরি আসল অঙ্কে ঐকিক নিয়মটায় চলে যাই। সেটা হচ্ছে কি, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করে 14 দিনে, সুতরাং 4 জন লোক একদিনে 1 ঘন্টা করে কাজ করলে বেশি দিন লাগবে, কারণ গুণ হয়েছে। একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে, তারপর আরও বেশি দিন লাগবে, এই কারণে আবার গুণ হয়েছে। একজন লোক প্রতিদিন 3 ঘন্টা, ভাগ হবে কারণ কম দিন লাগবে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করে, এটাও ভাগ হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 16 দিন। সুতরাং হ্যাঁ, 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে 16 দিনে কাজটি শেষ করতে পারে। অনেক আছে যে তোমাদের বইয়ের প্রশ্নগুলির সুন্দর করে উত্তর আমি কিন্তু গুছিয়ে সুন্দর করে উত্তর দিয়ে দিছি, তোমরা একটু ভালো করে দেখবে। 14টি পাম্প মেশিনে 200 দিনে 2800 লিটার জল দিতে হবে। এখানেও 3টা বিষয়গুলি ঘেটে ভালো করে দেখে কোনটার সাথে সরল সম্পর্ক, কোনটার সাথে ব্যস্ত সম্পর্ক, সেটা তোমরা দেখে নিবে। আমি সরাসরি 14টি পাম্প মেশিনে 200 দিনে জল তোলে 28,000 লিটার। 14টি পাম্প একদিনে চলে কম, এই কারণে ভাগ হলো। একটি পাম্প একদিনে আরও কম, এই কারণে 200টাও ভাগ হয়ে গেল। একটি পাম্প মেশিনে 125 দিনে এটা গুণ হয়ে যাবে, এবং 20টি পাম্প মেশিনে 125 দিনে এটাও গুণ হয়ে যাবে। কাটাকাটি করলে 2500 লিটার, অর্থাৎ 20টি পাম্পে মেশিনে 125 দিনে 2500 লিটার জল তুলতে পারে। এরপর যে ওই যে অঙ্কগুলি দেখেছো, সমস্যাগুলো ভাষায় লিখে সমাধান করো। হ্যাঁ, তো এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে সমস্যাগুলি, যেটা আমি একটা অঙ্ক শুধুই তোমাদের দেখাচ্ছি যে ভাষায় লিখে কিভাবে করতে হয়। রাস্তা তৈরিতে 15 জন লোক 30 দিন কাজ করে 900 টাকা আয় করেন। আমরা দেখি, এই যে 15 জন লোক 30 দিনে কত 9000 টাকা আয় করেন, সে কথাটা আমরা লিখলাম। তারপরে গিয়ে হচ্ছে 75 জন লোক, কেন 75 বলেছে, এই দেখো, এই যে 75 আছে এখানে। 75 জন লোক 5 দিনে, আমার সেই ইনফরমেশনটা ওখানে দেওয়া আছে। কাজে এই প্রশ্নটা আমরা সমস্যাটা তৈরি করলাম। এখন যেটা হচ্ছে, সমস্যা থেকে নর্মালি যেটা লোক সংখ্যা বাড়লে কমে, সেটা কোনভাবে কি হবে, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, আশা করি তোমরা এটা থেকে দেখলে বুঝতে পারবে। এখন আমি যদি বলি 15 জন লোক 30 দিন আয় করে 9000 টাকা, তো 15 জন লোক একদিনে কম, এই কারণে ভাগ। একজন লোক একদিনে আরও কম হবে, এই কারণে ভাগ। একজন লোক 5 দিনে আয় করে, এটা গুণ হবে, এবং 75 জন লোক 5 দিনে আয় করেন, সেটা আরও হবে, অর্থাৎ 7500 টাকা বেশি উত্তর। সুতরাং 75 জন লোক 5 দিনে 7500 টাকা আয় করেন। যাই হোক, তোমাদের এরকম করে সমস্যা, যেমন এটা হচ্ছে 2 নম্বরের সমস্যাটা, 50 জন লোক 8 ঘন্টা কাজ করে যে কাজটা করেন 12 দিনে, এরকম করে উত্তরটা আছে। তোমরা এখান থেকে সমস্যা তৈরি করে উত্তরটা ভালো করে দেখে নিবে, এবং সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কের বিস্বাদ ব্যাখ্যা এখানে দেওয়া আছে। যাই হোক, 50 জন লোক 12 দিনে একটি রাস্তা তৈরি করতে প্রতিদিন কাজ করে 8 ঘন্টা, 50 জন লোক একদিনে, তাহলে বেশি ঘন্টা লাগবে। একজন লোক একদিনে আরও বেশি ঘন্টা, গুণ হবে। একজন লোক 16 দিনে কম লাগবে সময়, এই কারণে ভাগ হলো, এবং 60 জন লোক, এটাও ভাগ হবে, এই কারণে ভাগ হয়ে 5 ঘন্টা হবে উত্তর। যাই হোক, আমরা এভাবে করে 7 নম্বর, লোক সংখ্যা জন, রাস্তার দৈর্ঘ্য 40 জন। হ্যাঁ, তো 40 জন লোক 12 দিনে, তোমরা আগে সমস্যা তৈরি করে তারপর সমস্যার সমাধানটা, যেটা ইতিমধ্যে তোমরা শিখেছো, সেটা প্রয়োগ করবে। আশা করি একই রকম প্রশ্নের উত্তরগুলি হবে। তোমরা
বুঝতে পারবে। যেমন এখানে কি বলবো, 8 কিলো কোন রাস্তা 12 দিনে মেরামত করে 40 জন লোক। তো 1 কিলোমিটার রাস্তা 12 দিনে কম জন লোক লাগবে। 1 কিলোমিটার রাস্তা একদিনে মেরামত করতে আবার বেশি দিন লাগবে, এই কারণে বেশি জন, এই কারণে গুণ হয়েছে। 12 কিলোমিটার রাস্তা একদিনে মেরামত করতে আরও বেশি লাগবে, এই কারণে 12 দিয়ে আবার গুণ হয়েছে। 12 কিলোমিটার রাস্তা 6 দিনে মেরামত করবে, এটা কম লাগবে, এই কারণে ভাগ হয়েছে। কাটাকাটি করে দেখা যাচ্ছে আমার 120 জন লোক, সুতরাং 120 জন লোকের প্রয়োজন। এতক্ষণে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, আর এখনও যারা আমার এই তোমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, তারা অতি সত্বর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এর মাধ্যমে তোমাদের, হ্যাঁ, ঐকিক নিয়মের যে 3য় পর্ব, অর্থাৎ ঐকিক নিয়মের সমস্ত নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে, আমি প্রত্যাশা থাকবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।